ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টসে সেলফ ব্যালেন্সিং লেজারের উপর আমাদের সেশন চলছে। আজকে এটা খুব সম্ভবত আমাদের থার্ড ক্লাস, আমাদের 3 নম্বর ক্লাস। এর আগে দুটো ক্লাস দিয়েছি, সেই দুটো ক্লাসে আমি জার্নাল করে দেখিয়েছিলাম ফর্মুলাটা কিভাবে হয়, জার্নাল এন্ট্রিগুলো বুঝিয়েছিলাম। আজকে এটাকে লেজার ফর্মে যদি আমরা এই ফরম্যাটটাকে ট্রান্সফার করি তাহলে কি হবে সেটা আমি বোঝাবো। দেখো আজকে যেটা বোঝাবো সেটা হচ্ছে আমাদের সেলস লেজার বা ডেটর্স লেজার বা কাস্টমার লেজার যাই বলো, তাহলে কাস্টমার লেজার, ডেটর্স লেজার বা সেলস লেজার ব্যালেন্সটা কীরকম হয়। দেখো এটা আমরা করি কিন্তু আমাদের ফরম্যাটে এরকম করেছি। দেখো ইন জেনারেল লেজারে করা হয়, জেনারেল লেজারের আন্ডারে এটা করছি। কি করছি? ডেটর্স লেজার বা সেলস লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, বা কাস্টমার লেজারও বলতে পারো, কাস্টমার লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। এবারে আমরা বলেছি ডেটর্স বা কাস্টমার সবসময় আমাদের কি ব্যালেন্স থাকে? ডেবিট ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যালেন্স যদি থাকে তাহলে আমরা টু ব্যালেন্স বিডি লিখবো। কিন্তু বলেছিলাম যে কোনো কোনো কাস্টমার আমাদের যদি ওভার পেমেন্ট করে দিয়ে যায় তাহলে তার ব্যালেন্সটা কিন্তু বিডি ব্যালেন্সই, সরি এখানে সিডি লিখে ফেলেছি, এটা বিডি ব্যালেন্সই আমাদের কোন দিকে থাকবে? উল্টো দিকে। তাহলে উল্টো দিকে মানে কোথায় থাকবে? বাই দিকে। তাহলে কাস্টমার যারা ওভার পেমেন্ট করে চলে গেছে সেটা হচ্ছে বাই ব্যালেন্স বিডি করে তার ব্যালেন্সটা বাই দিকে লিখবো। আর নর্মাল কাস্টমারদের ব্যালেন্স কোথায় হয়? ডেবিট দিকে। দেখবে এই অ্যামাউন্টটাই বড় থাকবে, ওটা হয়তো 2-4 হাজার টাকা এরকম থাকে। এবার আমাদের কাস্টমার যেহেতু ডেবিট আইটেম, তাহলে কাস্টমারকে যত বাড়াবো তাদের ডেবিট করব, আর যত কমাবো তাদের ক্রেডিট করব। এই হচ্ছে আমাদের ফরম্যাট। তাহলে আমরা কাস্টমার বাড়ে কিসে কিসে? ধরো কাস্টমাররা আবার আমার থেকে গুডস ধারে কিনলো, আমরা সেল করলাম, তাহলে কাস্টমার বাড়বে। তাহলে কোথায় লিখবো? টু দিকে, কিন্তু টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখে তার আন্ডারে সমস্ত বাড়াবো। হ্যাঁ, তাহলে ক্রেডিট সেল করলে টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখে তার আন্ডারে ক্রেডিট সেলটা লিখলাম। এবার এই যে সেল করলাম, এই সেলসের মধ্যে কিছু রিটার্ন দিতে পারে তো, তাহলে রিটার্ন দিলে কি হবে? ডেটস কমে যাবে তো, তাহলে সেটাও বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখবো, তার আন্ডারে রিটার্ন আউট মানে রিটার্ন ইন আউট, ঠিক আছে। আবার চেক দিয়ে যদি ডেটর্স আমাদের পয়সা মিটিয়ে দেয় বা ক্যাশ দিয়ে পয়সা মেটায় তাহলে ওই জেনারেল লেজারের আন্ডারে লিখবো ক্যাশ বা চেক রিসিভ। বিল রিসিভেবল দিয়ে যদি মেটায় তার আন্ডারে লিখবো বিল রিসিভেবল রিসিভ বা বিল রিসিভেবল। ব্যাড ডেট করে দেয় যদি কিছু পয়সা মেরে দেয় কেউ কেউ, তাহলে সেটা বাই ব্যাড ডেট লিখবো, মানে বাই জেনারেল লেজারের আন্ডারে ব্যাড ডেট লিখবো। ডিসকাউন্ট অ্যালাউড যদি করি বা অ্যালাউন্স দিই, যদি অ্যালাউন্স পেড হবে, এটা রিসিভ নয়। ক্রেডিটর্সের থেকে অ্যালাউন্স রিসিভ করি আর আমরা এদেরকে অ্যালাউন্স যদি দিই তাহলে অ্যালাউন্সও কি হবে? কমবে। তাহলে ডেটর্সকে কমালে আমরা কোথায় লিখবো? বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের আন্ডারে আমরা লিখে দেবো বাই দিকে বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের আন্ডারে ডিসকাউন্ট অ্যালাউড এবং অ্যালাউন্স পেড, এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এই যে চেক রিসিভ করেছি, বিল রিসিভ করেছি আমরা, এইগুলো যদি ডিজনার্ড হয় তাহলে ডেটর্স আবার কি হবে? বাড়বে। তাহলে বাড়লে আবার কোন দিকে লিখবো? টু দিকে আমরা জেনারেল লেজারের আন্ডারে লিখছি বিল রিসিভেবল ডিজনার্ড, চেক ডিজনার্ড। তাতে যদি ইন্টারেস্ট কিছু চার্জ করে দেয় কাস্টমার, মানে আমরা যদি চার্জ করি কাস্টমারদের উপর, সেখানে কাস্টমার বাড়বে, তাহলে টু ইন্টারেস্ট। আবার নোটিং চার্জ যদি থাকে তাহলে সেই নোটিং চার্জটাও তাদের উপর চাপিয়ে দেবো, সেটাও টু দিকে এন্ট্রি করবো। তাহলে ডেটর্সকে যত বাড়ালাম টু দিকে এন্ট্রি করলাম। কিসে কিসে ডেটর্স বাড়ে? যদি ধারে সেল করি তাহলে ডেটর্স বাড়বে, টু দিকে লিখেছি। বিল রিসিভেবল যেটা আমাদের পেমেন্ট করেছিল ওরা, সেইটা যদি ডিজনার্ড হয়ে যায় তাহলে সেটা আবার ডেটর্স বাড়বে। চেক যদি ডিজনার্ড হয় ডেটর্স বাড়বে। তাদের যদি ইন্টারেস্ট চার্জ করি আমরা, ডেটর্স বাড়বে। তাদের উপর যদি নোটিং চার্জ করে দিই তাহলে সেটাও ডেটর্স বাড়বে। সমস্ত বাড়াগুলো ইনার কলামে করে যোগ করে বাইরে করেছি। সবগুলোই আছে কার আন্ডারে? জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের আন্ডারে। তোমরা কিন্তু চেষ্টা করবে, আমি এখানে ডট ডট দিয়ে শর্টে লিখেছি, তোমরা ফুল স্পেলিং করে লেখার চেষ্টা করবে, হ্যাঁ, তাহলে মার্কস কাটতে সুযোগ পাবে না। এরপরে আমরা বলেছিলাম একটা জিনিস, যে ডেটর্স ক্রেডিটর্সে মাঝে মাঝে সেট অফ হয়, তা সেট অফ হলেও তো ডেটর্স কমে, তাহলে ডেটর্সে বাই দিকে লিখবো, কিন্তু এই জেনারেল লেজারের আন্ডারে নয়। এটা আমরা সেট আপ করছি কার সঙ্গে? ক্রেডিটর্স লেজারের সঙ্গে। তাহলে বাই দিকে লিখবো বাই ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট লিখে আমরা অ্যামাউন্টটা এখানে কমাবো। এরপর আমরা ক্লোজ করব, যখন ক্লোজ করার সময় আমি দেখবে সিডি দুদিকেই লিখেছি, বাই ব্যালেন্স সিডিও লিখেছি, টু ব্যালেন্স সিডিও লিখেছি। তার ডেটর্সের ক্লোজিংয়ে ওপেনিংয়েও যেরকম দুদিকে ব্যালেন্স থাকতে পারে, ক্লোজিংয়েও তো থাকতে পারে। তাহলে যে সমস্ত ডেটর্সরা ধরো আমাকে বেশি পয়সা দিয়ে চলে গেছে, সে আমার থেকে পয়সা পাবে, তাহলে তার ক্লোজিং ব্যালেন্স কোথায় থাকবে? টু দিকে। আর যাদের থেকে আমি পয়সা পাবো তাদের ক্লোজিং ব্যালেন্স কোথায় থাকবে? বাই দিকে। আর ওরা কিন্তু অঙ্কের মধ্যে যে কোনো একদিকের ব্যালেন্সটা বলে দেবে, তোমাদের অন্য দিকের ব্যালেন্সটা বের করতে হবে। বোঝা গেছে? একদিকের ব্যালেন্স বলে দেবে, কিন্তু বলে দেওয়ার সময় ওরা কিন্তু বিডি করে বলে দেয়। হয়তো ডেবিট বলে দিয়েছে, তাহলে তোমাকে লিখতে হবে কোথায়?
ক্রেডিট বলে দিয়েছে, তাহলে তোমাকে লিখতে হবে কোথায়? ডেবিটে। কারণ আমরা তো বিডি দিয়ে ক্লোজ করবো না, অঙ্ক ক্লোজ করবো কি দিয়ে? সিডি ব্যালেন্স দিয়ে। তা সেই জন্যই আমরা সেটাকে কিন্তু উল্টো দিকে লিখবো। হ্যাঁ, ডেবিট দেওয়া থাকলে ক্রেডিট দিকে লিখবো, ক্রেডিট দেওয়া থাকলে ডেবিট দিকে লিখবো। লিখে আমরা এটাকে ক্লোজ করব। তাহলে ডেটস বাড়লে আমরা টু জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট, তার আন্ডারে সমস্ত যেগুলো বাড়বে সেগুলো লিখবো, যেগুলো দিয়ে ডেটসকে বাড়ানো যায় মানে বাড়ানো হয় লিখবো। আবার ডেটস যদি পেমেন্ট দেয় আমাদের, ডেটসটা যদি পয়সা মেরে দেয়, ডেটসটা যদি রিটার্ন দেয়, ডেটস যদি আমরা ডিসকাউন্ট দিই, তাহলে ডেটস কি হয়? কমে যায়। ডেটস কমলে কোথায় লিখবো? বাই দিকে। কিন্তু বাই জেনারেল লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্টের আন্ডারে লিখবো বাই ক্যাশ, বলে কত টাকা ক্যাশ পেয়েছি, কত টাকার বিল পেয়েছি, কত রিটার্ন দিয়েছি, মানে রিটার্ন দিয়েছে তারা, কত পয়সা মেরে দিয়েছে, কতটা ডিসকাউন্ট দিয়েছি বা অ্যালাউন্স দিয়েছি। হ্যাঁ, তাহলে এই সমস্তগুলো দিয়ে ডেটসকে কমালাম, কিন্তু ইনার কলমে অ্যামাউন্টগুলো যোগ করে একবার বাইরে পাঠাবে, যেহেতু অ্যাকাউন্টও একবার লেখা আছে। হ্যাঁ, তারপর মিউচুয়ালি সেট আপ যেটা হয়েছে ওটা, আর যেদিকের ব্যালেন্সটা বলে দেবে সেই দিকের ব্যালেন্সটা বসিয়ে দিয়ে উল্টো দিকের ব্যালেন্সটা বেরিয়ে আসবে। বোঝা গেল? তাহলে এই হলো ডেটর্স লেজারের ফরম্যাট। আজকের ক্লাসে এইটুকুই দেখাই। এর পরের ক্লাসে আমি ক্রেডিটর্স লেজার অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করব। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকের মতো এটুকু, টাটা।